আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, তোমরা কিন্তু অনেকে হয়তো দেখেছো যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল যে ফেসবুক পেজটির সাথে অ্যাড আছো, তোমরা কিন্তু অনেকে দেখেছো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েসের তারিখের কিন্তু বড় ধরনের একটা পরিবর্তন এসেছে। এবং সাবজেক্ট চয়েসের আসলে যে তারিখটা, ওইটা কিন্তু আমরা ধারণা করেছি যে 20 তারিখের মধ্যে হয়তো শুরু হতে পারে, কিন্তু সামনে যেহেতু ঈদ, অফিসিয়াল কার্যক্রমটা একটু স্থগিত থাকবে। সো তোমাকে মাথায় রাখতে হবে ঈদকে কেন্দ্র করে কিন্তু আসলে কিছুটা ফেসানো হয়েছে। সো তুমি যদি দেখো যে ভাইয়া সাবজেক্ট চয়েসের যে তারিখটা আমরা বলছি কিন্তু 20 তারিখ, কিন্তু এখানে দেওয়া আছে কি 26 মে থেকে কিন্তু আসলে সাবজেক্ট চয়েস শুরু হবে এবং 31 মে পর্যন্ত সাবজেক্ট চয়েসটা চলবে। এরপর পরবর্তীতে যদি দেখো অ্যাডমিশন স্টার্ট, অর্থাৎ ভর্তি শুরু হবে কিন্তু একটা নির্দিষ্ট তারিখে। আমরা কি বলছি যে সম্ভাব্য তারিখ হতে পারে যে ঈদের আগে হয়তো শুরু হতে পারে, কিন্তু ঈদের আগে হবে না ভাইয়া, ঈদের পরে। এবং ভর্তির কিন্তু শেষ ডেটও কিন্তু ঈদের অনেকটা পরে। সো তোমাকে মাথায় রাখতে হবে ভর্তি যেহেতু ঈদের পরে শুরু হবে, তাই শেষ হবে কিন্তু মোটামুটি 1-1.5 মাসের মধ্যেই। সো ভাইয়া যদি প্রথমে দেখি, এই যে বললাম 26শে মে থেকে কিন্তু মোটামুটি তোমরা সাবজেক্ট চয়েস দেওয়া শুরু করবে। আর একটা কথা অবশ্যই মাথায় রাখবে, বি ফাস্ট, যত তাড়াতাড়ি সম্ভব অবশ্যই সাবজেক্ট চয়েস দিয়ে দিবে। কেন? কারণ ওয়েবসাইট কিন্তু সামান্য জাম থাকে। সো তুমি যদি 3-4 দিনের জন্য ওয়েট করো, অর্থাৎ অনেকে বলো যে 31 তারিখ শেষ ডেট, অর্থাৎ শেষ ডেটে কিন্তু পূরণ করবো ভাইয়া, পরবর্তীতে কিন্তু একটা ধরনের বিপদে পড়তে পারো তুমি। কেন? ওয়েবসাইট জ্যাম থাকার ফলে কিন্তু সাবজেক্ট চয়েস একটু বিভ্রান্তি হয়। সো তোমরা অবশ্যই 26 তারিখ থেকে কিন্তু শুরু করে দেবা সাবজেক্ট চয়েসটা দেওয়ার। এরপর হচ্ছে সাবজেক্ট চয়েস দেওয়ার কিন্তু মোটামুটি কিছুদিন পর, অর্থাৎ ঈদের 6-7 দিন পর কিন্তু মোটামুটি তোমাদের কি ভর্তির জন্য ডাকা হবে। এবং তখন ভাইবা দিয়ে কিন্তু তোমরা মোটামুটি যাদের সাবজেক্ট আসবে অবশ্যই ভর্তি হবে। অর্থাৎ ফার্স্ট মেরিটে যারা ভর্তি হবা তারা কিন্তু মোটামুটি 16ই জুন, অর্থাৎ 16ই জুনে তোমরা ভর্তি হবা 2025-এ। এরপর হচ্ছে অ্যাডমিশন ফিনিশড, অর্থাৎ শেষ হবে কত ভাইয়া? 24 জুলাই। অর্থাৎ এর মধ্যে কিন্তু 1 থেকে 1.5 মাস সময় পাচ্ছি আমরা। এটার মধ্যে কিন্তু মেরিট অন্তত 4-5টা শিওর মেরিট দেবে, তুমি ধারণা করে রাখতে পারো। 4-5টা অবশ্যই মানে মেরিট পাবা, তুমি এটা ধারণা করে রাখতে পারো। উপরে গেলে কিন্তু 8-9টাও হয়েছে এমন দেখা গেছে রাজশাহী ইউনিভার্সিটির মেরিটে। শেষ মেরিট পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে যদি ভালো সাবজেক্ট পেতে হয়। সো ধৈর্য ধরতে হবে একটু, এটাই তোমাদের মেন কথা। আবার অনেকে বলে যে ভাই ভাইবা সিস্টেমটা কিরকম? হ্যাঁ, ভাইবা কিন্তু স্টার্ট হবে কবে থেকে ভাইয়া? এই যে অ্যাডমিশন, অর্থাৎ অ্যাডমিশন যেদিন থেকে শুরু হবে, তোমাদের ভর্তি যেদিন থেকে শুরু হবে, ভাইবাটা ওই দিন থেকে শুরু হবে। সো 16ই জুন থেকে কিন্তু মোটামুটি ভাইবা শুরু হবে। অর্থাৎ আমি তোমাকে যদি বলি, তোমরা প্রথম সাবজেক্ট চয়েস দেবা, তার কিছুদিন পরে অর্থাৎ ঈদের পরে তোমাদের সাবজেক্ট চয়েসদের ফার্স্ট মেরিট প্রকাশ করা হবে। অর্থাৎ 16 তারিখে যেহেতু ভর্তি, তাহলে 14 বা 13 তারিখে ফার্স্ট মেরিট প্রকাশ করা হলে তোমরা 16 তারিখে আসবা ভর্তি হতে। ভর্তি হতে আসলে কিন্তু তোমাদের যে ডকুমেন্টস গুলো রয়েছে বা কাগজপত্র যেগুলো রয়েছে, ওগুলো সাথে করে অবশ্যই নিয়ে আসবা। সাথে করে আনলে ওখানে চেক করা হবে, অর্থাৎ তোমার ভাইবা নেবে ওখানেই। সো ভাইবাতে ওইরকম গুরুত্বপূর্ণ কোনো কোশ্চেন করে না, বা ভাইবা থেকে তুমি বাদ পড়ার কোনো সম্ভাবনা নেই। বাদ পড়ার সম্ভাবনা কোথায় রয়েছে? তোমার যখন সাবজেক্ট চয়েসের জায়গায় তুমি চয়েস দেবা না, তখন কিন্তু তুমি সম্পূর্ণ বাতিল হয়ে যাবা ভর্তি থেকে। সো তোমাকে মাথায় রাখতে হবে সাবজেক্ট চয়েসটা যত তাড়াতাড়ি সম্ভব দিতে হবে। আর অনেকে ভুল করে, অর্থাৎ অনেকে জানে না যে সাবজেক্ট চয়েস কবে থেকে শুরু হয়, এই কারণে কিন্তু অনেকে দিতে পারে না, আবার ভুলে যায়। সো এরকম করা যাবে না। ওয়েবসাইট জ্যাম হওয়ার আগে তাড়াতাড়ি তোমরা অবশ্যই সাবজেক্ট চয়েস দিয়ে দেবা। এবং কিন্তু তোমাদের ভর্তি বাতিল হতে পারে, অর্থাৎ যখন মেরিট আসবে তখন যদি তুমি ভর্তি হতে না আসো, তখন তোমাদের ভর্তি বাতিল হয়ে যাবে। সো তোমাকে মাথায় রাখতে হবে, তোমরা কিন্তু তারিখগুলোর প্রতি একটু নজর রাখতে হবে এবং এগুলো কিন্তু ভুলে যাওয়া চলবে না। সো অবশ্যই ভাইয়ের সাথে থাকলে কিন্তু তুমি মোটামুটি এই তারিখগুলোর আপডেট পেয়ে যাবে। আমি কিন্তু প্রতিনিয়ত এই সকল বিষয় নিয়ে কিন্তু ভিডিও বানাই, অর্থাৎ সাবজেক্ট কবে দেবে, সাবজেক্ট কিরকম আসতে পারে, অর্থাৎ মেরিট কয়টা দিতে পারে, বা মেরিটে তোমার পজিশন কিরকম হলে মেরিট আসবে। সো এগুলো নিয়ে কিন্তু মোটামুটি কথা বলার চেষ্টা করি। সো অবশ্যই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা পরবর্তী ভিডিওর জন্য। এবং মাথায় রাখবা তোমাদের ক্লাসটা শুরু হবে কিন্তু মোটামুটি 3 আগস্ট, অর্থাৎ 3 আগস্ট থেকে ক্লাস শুরু হয়ে যাবে তোমাদের 2025। অর্থাৎ 3 আগস্ট, আগে কিন্তু বলছে যে 1 জুলাই থেকে ক্লাস শুরু হতে পারে, বাট এখন 3 আগস্ট থেকে শুরু হবে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা। আর যদি কোনো কোশ্চেন জানার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা।